বিসমিল্লাহির রহমানির রহিম। পূরণ করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা পড়ব সাইকিয়াট্রিক নার্সিং থেকে। আজকে আমরা আলোচনা করব যে হোয়াট আর দ্য রাইটস অফ সাইকিয়াট্রিক পেশেন্ট। মানে আমাদের আজকের টপিক হলো হোয়াট আর দ্য রাইটস অফ সাইকিয়াট্রিক পেশেন্ট। একটা সাইকিয়াট্রিক পেশেন্টের কী কী অধিকার থাকবে, মেন্টাল হেলথ প্রমোশন কাকে বলে, এবং হোয়াট আর দ্য অ্যাপ্রোচ অফ মেন্টাল হেলথ প্রমোশন, কী অ্যাপ্রোচ আছে আমরা সেগুলো জানব। তো শুরুতেই আমরা জানি, আমরা হিউম্যান রাইটস সম্পর্কে এর আগে পড়েছি ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে। তো প্রত্যেকটা সাইকিয়াট্রিক পেশেন্টেরই হিউম্যান রাইটস থাকে, তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কাজকর্ম করার। তো সেই অনুযায়ী আমাদের তাদের কিছু রেস্ট্রিকশনও থাকে যে আমরা কী কী করতে পারবো একটা অ্যাজ এ সাইকিয়াট্রিক পেশেন্ট হিসেবে, তাদেরকে কী কী আমরা অনুমতি দিতে পারবো। তো সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো আজকে শুরু করব রাইটস অফ সাইকিয়াট্রিক পেশেন্টস। প্রথমে বলতেছে দ্য রাইট টু ওয়্যার দেয়ার ওন ক্লোথ। তার যে ক্লোথগুলো আছে সেগুলো নিজস্ব কাপড় চোপড় সেগুলো পরার তার রাইট আছে। 2 নম্বর বলছে রাইট টু কিপ দ্য ইউজ দেয়ার ওন পার্সোনাল পজিশন অফ ইনক্লুড দেয়ার টয়লেট অ্যান্ড আর্টিকেলস। তাহলে কি বলতেছে কি, তার রাইট তার নিজের কিছু পার্সোনাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলা সে ব্যবহার করার তার অধিকার রয়েছে, এবং ইনক্লুডিং দ্য টয়লেট আর্টিকেলস, সে টয়লেট আর্টিকেলগুলো ব্যবহার করাও সে তার রাইট আছে। দ্য রাইট টু কিপ, রাখতে পারবে, টু বি অ্যালাউ স্পেন্ড অফ রিজিউবল সাম অফ মানি, তার নিজের কাছে কিছু নিজের প্রয়োজনে ব্যয় করার জন্য কিছু কারণে, যে কোনো কারণে হোক কিছু টাকা রাখার তার রাইট আছে। ক্যান্টিন এক্সপেন্স অফ দ্য স্মল পার্সেস, তাও অনেক সময় যে ক্যান্টিনে এক্সপেন্স ব্যয় করতে পারে, অথবা স্মল পার্সেস ক্ষুদ্র পরিসরের কোনো কিছু ক্রয় করার জন্য কিছু টাকা পয়সা তার থাকতে পারে। তারপর বলতেছে কি, দ্য রাইট টু হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইন্ডিভিজুয়াল স্টোরেজ স্পেস ফর দেয়ার প্রাইভেট ইউজ, তার কিছু অ্যাক্সেস জায়গা থাকতে পারে যেখানে সে তার নিজস্ব কিছু জিনিসপত্র এবং অন্য যে প্রাইভেট তার ব্যক্তিগত যে জিনিসপত্রগুলো সেগুলো সে স্টোর করে রাখতে পারে, জমাটপত্র করে রাখতে পারছে। তারপর বলতেছে কি, দ্য রাইট টু সি ভিজিটর্স এভরিডে, তো সে প্রতিদিনই তার ভিজিটরের সাথে দেখা করতে পারে, কথা বলতে পারলে আলোচনা করবে, তার মনের ভাবগুলো প্রকাশ করতে পারে, সেটা তার ব্যক্তিগত রাইট। দ্য রাইট টু হ্যাভ এ রিজনেবল অ্যাক্সেস টু টেলিফোন, বোট টু মেক এ টু রিসিভ দ্য কেয়ার, তো বলছে কি রিসিভ কলস। তো বলতেছে কি প্রত্যেকটা মানুষেরই আমরা টেলিফোন, আমাদের এখন বর্তমানে একটা খুব ফোন যেটাকে বলতেছে সেটা খুব রিজনেবল, খুবই প্রয়োজন। অ্যান্ড বোথ টু মেক অ্যান্ড রিসিভ এ কল, সে কল দিতেও পারে অথবা কল সে রিসিভও করতে পারে, এটা তার রাইট থাকবে। তো প্রথম থেকে আমরা বলি যে সেই রাইটগুলো ছিল, প্রথমে সে কাপড় চোপড় পরিধান করতে পারবে, তার ব্যক্তিগত কাপড় চোপড় এবং ইনক্লুডিং টয়লেটের যে টয়লেট আর্টিকেলস, অন্য যে আমাদের যে পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য যে জিনিসগুলো সেগুলো সে নিজেই ইউজ করতে পারবে। 2 নম্বর কথাটা ছিল যে তার নিজের কাছে কিছু টাকা পয়সা, নিজের খরচের জন্য কিছু টাকা পয়সা সে রাখবে, যেগুলো সে তার নির্দিষ্ট সময়ে সে কি করবে, সে ব্যয় করবে, বা কোনো কিছু কেনাকাটা অথবা কিছু ক্যান্টিনে যে কোনো কিছু খাওয়া বা সেই কাজে তারা ব্যয় করতে পারবে। তারপর 4 নম্বর পড়ছিলাম যে আমরা যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব কিছু যে প্রাইভেট কিছু জিনিসপত্র রাখার জন্য নির্দিষ্ট একটা ব্যক্তিগত স্টোরেজ থাকে, যেখানে তার নির্দিষ্ট কাপড় চোপড় অন্য সামগ্রীগুলা সে কি করবে, সে জমা করে রাখবে, সেটা তার রাইট। তারপর বলতেছে কি, সে চাইলে একজন ভিজিটরের সাথে প্রতিনিয়ত সে দেখা করতে পারে অথবা কথা বলে তার মনের ভাবগুলো প্রকাশ করতে পারে। 6 নম্বর পড়ছিলাম যে নিজে সে তার রিজনেবল যে কোনো কারণে সে তার ফোন দিতেও পারে এবং কল রিসিভও করতে পারে, এটা তার রাইট। রাইট টু হ্যাভ এ রিড এ অ্যাক্সেস টু দ্য লেটার রাইটিং এ মেটেরিয়ালস, তাতে কি পড়াশোনা করার জন্য অথবা কোনো চিঠি বা কোনো কিছু লেখার জন্য ম্যাটেরিয়াল তার নিজের কাছে রেডি রাখতে পারে। তারপর বলতেছে দ্য রাইট টু মেইল অ্যান্ড রিসিভ দ্য আনওপেন্ডেড অ্যান্ড করেসপন্ডেন্ট, তাই বলতেছে কি সে কোনো জিনিস মেইল করতে পারে অথবা রিসিভ করতে পারে, সেটা হতে পারে উন্মুক্ত, কসপেক্ট মিল রেখে, তার নিজের সাথে মিল রেখে কি করতে পারে, সে মেল দিতেও পারে এবং গ্রহণও করতে পারে, উন্মুক্ত থাকবে।
রাইট টু ইউজ এ রিফিউজ দ্য ইলেকট্রোকনভালসিভ থেরাপি, তার রাইট যে সেই ইলেকট্রোকনভালসিভ থেরাপি নিবে না। ইলেকট্রোকনভালসিভ থেরাপি মিনস ইসিটি যেটাকে আমরা বলি, সাধারণত সিজোফ্রেনি এবং মেজর ডিপ্রেসিভ পেশেন্ট মেনিয়া পেশেন্টের সাধারণত দেওয়া হয়। এটা এক ধরনের প্রসিডিউর সাধারণত ইসিটিটা, এটা সাধারণত টেম্পোরাল রিজনটে 0.5 সেকেন্ড এটা দেওয়া হয়, যেটা এখানে খালি ইলেকট্রিক্যাল ইম্পালস হয়, মাথাকে একটা জার্কিং মুভমেন্ট হয়, যেটার মাধ্যমে মানুষের কি হয়, অনেকটা কি হয়, তার নার্ভগুলো স্টিমুলেট হয়। দ্য রাইট টু ম্যানেজ অ্যান্ড ডিসপোজিশন কিছুকে দেখতেছে ডিসপোজ অফ প্রপার্টি, তার কি বলতেছে কি তার অধিকার আছে যে তার নিজস্ব যে সয় সম্পত্তি আছে সেগুলাকে সে ম্যানেজ করা, এবং সেগুলাকে সে কি করতে পারবে, ইচ্ছা করলেই সে তার নিজের মতো করে রক্ষণাবেক্ষণ করতে পারবে। দ্য রাইট টু এক্সিকিউট উইলস, সে ইচ্ছা করলে কোনো কিছু সে উইল করে দিতে পারে, ঠিক আছে। দ্য রাইট টু হোল্ড সিভিল সার্ভিস স্ট্যাটাস, সিভিল সার্ভিসে সে তার রাইট আছে সিভিল সার্ভিসের মতো চলাফেরা করার জন্য। হোল্ড, সে যদি ইচ্ছা করে বেসামরিকভাবে সে চলাফেরা করবে, সে স্ট্যাটাস অনুযায়ী হোল্ড সে সেটা বন্ধ করতে পারবে, যে আমি যে যেখানে যেতে চাই না সেখানে মানে যাব না, এটা তার রাইট আছে, হোল্ড বাধাপ্রাপ্ত। তারপর হচ্ছে কি দ্য রাইট টু ট্রিটমেন্ট ইন দ্য লাস্ট রেস্ট্রিক্টেড সেটিং, দ্য রাইট টু ট্রিটমেন্ট ইন দ্য লাস্ট রেস্ট্রিক্টেড সেটিং, তার রাইট আছে যে কোনো লাস্ট যে সেটিংয়ে সে ট্রিটমেন্ট নিছে সেটা সে নিতে পারবে, আবার নাও নিতে পারে, ঠিক আছে। কি বলে রেস্ট্রিক্টিভ, তো রেস্ট্রিক্টিভ সে যদি মনে করে যে না আমি ট্রিটমেন্ট আমি নেব না, সর্বশেষ যে ট্রিটমেন্ট নিচ্ছে সেই ট্রিটমেন্টটা সে এখন গ্রহণ করবে না, সেটা তারাই থাকতে পারে। এখন আমরা পড়ব মেন্টাল হেলথ প্রমোশন। মেন্টাল হেলথ প্রমোশন বলতে আমরা বুঝি যে আমাদের মানসিকভাবে কোনো মানসিক রোগীর বা মেন্টালি ইলনেস পেশেন্টের, সেই কোনো পেশেন্টের বা মানসিকভাবে কোন পেশেন্টকে উন্নতি সাধন করা বা সেই যে কোনো বিষয়ে ইমপ্রুভমেন্ট করা। দেখেন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে অলরেডি, হেলথ প্রমোশন ইজ এ প্রসেস অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংজ্ঞাটা প্রদান করছে। হেলথ প্রমোশন অথবা মেন্টাল হেলথ প্রমোশন যেটাকে বলতেছে, এখানে কিন্তু হেলথ প্রমোশনের সংজ্ঞা দিচ্ছে, কিন্তু নট এ মেন্টাল হেলথ। বলতেছে কি যে হেলথ প্রমোশন ইজ এ প্রসেস, মানে আগে পড়তেছি আমরা কি হেলথ প্রমোশন, তারপর পড়ব মেন্টাল হেলথ প্রমোশন। তারপর দেখেন হেলথ প্রমোশন ইজ এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া of enabling people to increase the control over to improve their health, যেখানে বলতেছে যে প্রক্রিয়ার মধ্যে একজন মানুষের জনগণ বা মানুষের বলে ইনক্রিজ অফ কন্ট্রোল, তার কন্ট্রোলটাকে বৃদ্ধি করবে, সেতে নিয়ন্ত্রণ করবে। কন্ট্রোল অফ ওভার দ্য পিপুল, একজন জনগণকে কন্ট্রোল করবে কি টু ইনক্রিজ মানে বৃদ্ধি থেকে, টু ইমপ্রুভ দেয়ার হেলথ, তার স্বাস্থ্যের উন্নতি করবে। ইট মুভস beyond a focus on individual behavior toward a wide range of social and environmental intervention, কি বলতেছে একটা সে ইচ্ছা করলে মুভ করবে, ফোকাস সবার সামনে তুলে ধরবে দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, তা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা তার আচার-আচরণ, ওয়াইড রেঞ্জ অফ সোশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, সে সামাজিক এবং পরিবেশগতভাবে সে ওয়াইড রেঞ্জ মানে বিশদ আকারে তার ব্যবহার, ব্যক্তিগত ব্যবহারগুলো সে প্রকাশ করে তুলবে, সেটাই হইতেছে কি হেলথ প্রমোশন। তাহলে এক কথা বোঝা যাচ্ছে হেলথ প্রমোশন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা মানুষের বৃদ্ধি এবং ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যের বৃদ্ধি এবং ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যের বৃদ্ধি বলতেছে এবং ইমপ্রুভমেন্টস কোনো কিছু সেটা ডিক্রিজ হলে সেটাকে ইমপ্রুভমেন্ট করা, তাই হলো মূল কাজ বলতে বোঝাচ্ছে হেলথ প্রমোশন। আমি আবার বলতেছি হেলথ প্রমোশন এক কথায় বলা যায় কোনো জনগণ বা কোনো ক্লায়েন্টের অথবা কোনো পেশেন্টের কি করছে বৃদ্ধি অথবা স্বাস্থ্যের যে উন্নতি করাটাকেই, যে উন্নতি করার যে প্রক্রিয়াটা সেটাকে বলতেছে হেলথ প্রমোশন। সেটা হতে পারে প্রত্যেকটা ব্যক্তির সামাজিক এবং পরিবেশগতভাবে বিশদ আকারে আর প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদাভাবে সবার সামনে তোলা ধরাকেই বলতেছে কি হেলথ প্রমোশন। এখন আমরা পড়ব মেন্টাল হেলথ প্রমোশন। মেন্টাল হেলথ প্রমোশন বলতে আমরা কি বুঝি? তো মানসিকভাবে একটা পেশেন্টের যে বা স্বাস্থ্যের একটা পেশেন্টের যে স্বাস্থ্যের ক্ষতি হয় সেটাকে আমরা উন্নতি করব, সেটাকে বলতেছে মেন্টাল হেলথ প্রমোশন। তো মেন্টাল হেলথ একদম সহজ কথায় বলে মানসিক রোগীর স্বাস্থ্যের উন্নতি করা,
একদম সিম্পল ভাবে আমরা বলতে পারি যে মানসিক রোগী বা মানসিক ভারসাম্যহীন রোগীর স্বাস্থ্যের উন্নতি করাকে আমরা কি বলবো, মেন্টাল হেলথ প্রমোশন। তো মেন্টাল হেলথ প্রমোশন ইজ এ স্টেট, একটা অবস্থা অফ ওয়েলবিং অবস্থা হুইচ ইজ ইন্ডিভিজুয়াল রিলেস, প্রতি ব্যক্তির আলাদা আলাদাভাবে কে সে বিবেচনা করবে হিজ অ্যান্ড হার ওন অ্যাবিলিটিস, তার সক্ষমতা অনুযায়ী ক্যান কপ উইথ দ্য নর্মাল স্টেজ অফ লাইফ, সে কি কপিং করবে কি নর্মাল স্টেজ অফ লাইফ, সে যাতে নর্মাল স্টেজে চলে আসতে পারে, জীবনে নর্মাল জীবনে চলে আসতে পারে, অ্যান্ড ক্যান ওয়ার্ক, সে কাজ করবে প্রোডাক্টিভলি, স্বতঃস্ফূর্তভাবে, যথাযথভাবে, অ্যান্ড ফ্রুটফুলি মানে কি আর তো আপনার ফলপ্রসূভাবে সে একটা সময় প্রোডাক্টিভলি মানে কি প্রোডাক্ট করতে হইতেছে বোঝাইতেছে উৎপাদন করেন, প্রোডাক্টিভলি মানে কি মানে খুব বেশি মানে ভালোভাবে একটা যখন মানুষ কাজ করবে এবং সেই কাজটা কি হবে ফলপ্রসূ, অ্যান্ড ইজ এ এবল টু মেক এ কন্ট্রিবিউশন হিজ অ্যান্ড হার কমিউনিটি, যা কি হবে একটা সমাজ এবং কি সমাজের জন্য কি বিশেষ একটা অবদান রাখবে, সেটা কি আমরা কি বলবো মেন্টাল হেলথ প্রমোশন। তাহলে মেন্টাল হেলথ প্রমোশন বলতে আমরা বুঝি একজন ব্যক্তির বর্তমান এমন একটা অবস্থা যেখানে তার নিজের অ্যাবিলিটি এবং দক্ষতায় মানুষের কি নর্মাল স্টেজ লাইফকে কি নর্মাল স্টেজ লাইফে ফিরে আসবে, যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে একটা কি কীভাবে সুন্দরভাবে কার্যক্রম করবে যেটা হবে ফলপ্রসূ, যা সমাজের জন্য কি হবে বড় একটা অবদান হিসেবে কাজ করবে, তাকে বলবো কি আমরা মেন্টাল হেলথ প্রমোশন। আমরা বলবো এখন হোয়াট আর দ্য অ্যাপ্রোচ ফর মেন্টাল হেলথ প্রমোশন, কি কি অ্যাপ্রোচ আমাদের আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। এক নম্বর বলতেছে কি যে আইডেন্টিফাই দ্য রিস্ক অ্যান্ড দ্যাট মে কন্ট্রিবিউট দ্য ইলনেস অর ডিসএবিলিটি। আমাদের প্রথম কাজ হলো যে মেন্টাল হেলথ প্রমোশনে করার জন্য প্রথমেই আমাদের নির্ণয় করতে হবে যে কোন কোন কারণে বা রিস্ক ফ্যাক্টর বা কজের কারণে বা কি সব ঝুঁকির কারণে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে এবং বিকলাঙ্গতায় ভুগতে পারি, এই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। রিকগনাইজ দ্য ইন্টাররিলেটেডনেস অফ মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যালি হেলথ, আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে যে আমাদের মেন্টাল হেলথ রিলেটেড এবং ফিজিক্যালি হেলথ রিলেটেড আমাদের যে সমস্ত জিনিসগুলা আমাদের ফ্যাক্টরগুলা বা প্রবলেমগুলো সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। 3 নাম্বার বলতেছে community can often reduce the severity of mental illness, community can often reduce the severity of mental illness, আমাদের কি সামাজিকভাবে আমাদের মেজর যে মেন্টাল ইলনেস সেটা আমাদের দূর করতে হবে, প্রমোট রিকভারি, আমার খুব দ্রুতই সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে, থ্রু দ্য আর্লি আইডেন্টিফিকেশন মানে কি প্রথম দিকে আমাদের কি চিহ্নিত করে প্রত্যেকটা ব্যক্তিকে আগের অবস্থায় ফিরে আনতে হবে যাতে সে সিভিয়ারিটি মানে অত্যন্ত মানে খারাপ পর্যায়ে না চলে যায়। হু মে বলতেছে নিডেড অ্যাসিস্ট্যান্ট অর সাপোর্ট, তা কি বলতেছে যা আমাদের কি হবে একজন মানুষের জন্য খুব প্রয়োজন, যা একটা বড় একটা ভূমিকা হিসাবে সাপোর্ট মানসিক সাপোর্ট হিসাবে কাজ করবে। 4 নম্বর যে পয়েন্টটা হলো সেটাকে বলতেছে যে ফোকাস অন প্রিভেনশন অ্যান্ড প্রমোট মেন্টাল হেলথ অ্যাক্রস দ্য লাইফ স্প্যান, ফোকাস সবার সামনে তুলে দেবো আমরা কীভাবে আমরা প্রিভেনশন করা যায়, মেন্টাল হেলথটা আমরা কীভাবে প্রিভেনশন করবো, মেন্টাল হেলথ ইলনেসটা আমরা কীভাবে প্রিভেনশন করবো। যেমন একজন মানুষ ডিপ্রেশনে অনেকদিন যাবৎ ভুগতেছে, সেই বোকাটাকে আমরা কিভাবে প্রিভেনশন করা যায়, তার যে সে মানে স্ট্রেস সেটা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি তাহলে কি হয় আমার সেই মেন্টাল হেলথ প্রমোশনটা খুব দ্রুত সহজ হয়ে যাবে, তার বর্তমান লাইফ স্প্যানে এসে সে খুব কি ভালো কাটাবে। তারপর হচ্ছে কি পাবলিক হেলথ অলসো প্লে ইম্পর্টেন্ট রোল ইন আর্লি ইন্টারভেনশন অ্যান্ড রিকভারি। আমাদের পাবলিক হেলথ আমাদের যে জনগণের যে স্বাস্থ্য নিয়ে আমরা যখন আলোচনা করি পাবলিক হেলথ সেটা এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আর্লি খুব দ্রুতই একটা মানুষকে সুস্থ করে তোলা এবং যার ফলাফল কি হয় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবেই রোল হিসাবে সমাজে কাজ করে থাকে। এক কথায় হলো পাবলিক হেলথ সেক্টরের কাজ হচ্ছে যে আমাদের যে মেন্টাল হেলথ প্রমোশন কিভাবে করতে হবে এবং তার ইন্টারভেনশন মানে কি কার্যক্রম কিভাবে করবে, কিভাবে দ্রুত মানে পুনরায় আগের অবস্থায় মানে নর্মাল লাইফে ফিরে দেওয়া যায় সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কে মেন্টাল হেলথ প্রমোশন। পাবলিক হেলথ সিস্টেম ক্যান অলসো কানেক্ট, তাহলে সেই পাবলিক হেলথ সিস্টেমটা
কে বলতেছে যে আমাদের এর সাথে সংযুক্ত আছে ইন্ডিভিজুয়াল উইথ কমিউনিটি রিসোর্স। এটা সাধারণত নির্ভর করে প্রত্যেক ব্যক্তি এবং কমিউনিটির যে রিসোর্স বলতে বোঝাতে সম্পদ যেটা আমাদের আছে, যে আমাদের কি কি আছে কমিউনিটি, সেটা দিয়ে আমরা ব্যবহার করে একটা ব্যক্তির সাথে সাথে সেটা সংযুক্ত থাকে। অ্যান্ড দ্যাট প্রোভাইড ইনফরমেশন, সে যে তথ্য দিবে অন মেইনটেনিং দ্য পজিটিভ মেন্টাল হেলথ, তাহলে অবশ্যই সেটা কি নিতে হবে আমাদের, পজিটিভলি মেন্টাল হেলথ নিতে হবে অ্যাক্রস দ্য লাইফ স্প্যান, যাতে কি মানে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে। টু হেল্প অ্যান্ড সাপোর্ট পিপুল লিভিং উইথ এ মেন্টাল ইলনেস, তাহলে হচ্ছে টু হেল্প দ্য সাপোর্ট দ্য পিপুল, তাহলে কি আমাদের একজন জনগণ বা মানুষকে আমাদের সাপোর্ট দিতে হবে। লিভিং এ পিপুল, তাহলে কি বলতেছে কি এখানে লিভিং এ পিপুল, জনগণ বসবাস করবে লিভিং উইথ এ মেন্টাল ইলনেস, যেখানে কি থাকবে আপনার কি মানসিক অসুস্থতা থাকবে না, সেই বা অসুস্থ থাকবে সেই সমস্ত মানুষকে কি আমাদের সাহায্য করতে হবে। তো এই ছিল আমাদের মূল কথা। তবে অ্যাপ্রোচটা আমি আরেকবার সহজ করে বলে দিই। এক কথা হলো যে প্রথমে আমাদের রিস্ক ফ্যাক্টর, মেন্টাল হেলথনেস কী কারণে হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সে এবং রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, যেমন আমাদের কনজেনিটাল রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, আমাদের সোশ্যাল রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর হলো যে ইন্টাররিলেটেডনেস, মেন্টাল হেলথ ছাড়াও মেন্টাল হেলথের মানে হওয়ার জন্য যে একজন বা আরেকজন দায়ী, পার্শ্বপ্রতিক মানে ডিপেন্ডেন্ট, কী কী কারণে মেন্টাল হেলথ হতে পারে সেই জিনিসগুলো রিকগনাইজ আমাদের নির্ণয় করতে হবে। বা স্বাস্থ্য খারাপ থাকলে হয় কিনা, বা কোনো ধরনের কনজেনিটাল অ্যানোমালি অথবা অতিরিক্ত চাপ, অতিরিক্ত ডিপ্রেশনের কারণে হয় কিনা সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। 3 নম্বর বলছে যে যদি আমাদের সিভিয়ারিটি হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা মেন্টাল হেলথনেস অনুযায়ী তাদেরকে মানুষকে সাপোর্ট দিতে হবে এবং আইডেন্টিফিকেশন করতে হবে, সেই অনুযায়ী তাদেরকে দ্রুত রিকভারি যাতে করা যায়। 4 নম্বর বলছে যে একটা মানুষের যেন নর্মাল লাইফে ফিরতে পারে তার জন্য কিভাবে প্রিভেনশন করা যায় এবং স্বাস্থ্যের কিভাবে উন্নতি করা যায় সেটা আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। 5 নম্বরটা হলো যে পাবলিক হেলথের গুরুত্বপূর্ণ কাজ হলো যে খুব দ্রুতই মেন্টাল ইলনেসটা ডিটেকশন করতে পারলে আমরা সেই অনুযায়ী ইন্টারভেনশন কাজ করব এবং যাতে খুব দ্রুত সেরে ওঠে, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করবে কে পাবলিক হেলথের একটা কাজ হলো যে সে থাকবে কি কমিউনিটি রিসোর্স ব্যবহার করে প্রত্যেকটা ব্যক্তির সে কি করবে সাথে সাথে সংযুক্ত করবে এবং প্রোভাইডিং ইনফরমেশন, পজিটিভ ইনফরমেশন, আমাদের নর্মাল জীবনযাপন করার জন্য যে মানে আমাদের পজিটিভ দিকের যে ইনফরমেশনগুলো সেগুলো কি তথ্য প্রদান করবে। এবং তাছাড়াও উনি কি মেন্টাল ইলনেসে যত ধরনের পেশেন্ট আছে যেগুলো আমাদের জনগণ বসবাস করতেছে এবং সেগুলোকে কি উনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে কে পাবলিক হেলথ। এই ছিল আজকে আমাদের টপিক। তো আমরা মোটামুটি ফার্স্ট টপিকটা প্রায় শেষের দিকে শেষ করতে পারতেছি ইনশাল্লাহ, খুব দ্রুতই শেষ করতে পারবো ফার্স্ট টপিক। তো ফার্স্ট টপিকের পর আমরা সেকেন্ড টপিকে যাব। আজকের মতো এখানেই ক্লাস শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।